আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গ্রাফিক ডিজাইন শেখার জন্য। সামনের দিকে আমি আপনাদেরকে প্রফেশনাল লেভেলের ডিজাইন দেখাবো এবং ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করি এগুলো লাইভ করে দেবো ইনশাল্লাহ। দেখুন এখানে কয়েকটা ডিজাইন আছে, আপনার এই একটা ডিজাইন করলাম একটা কোম্পানির জন্য। তো একটা ডিজাইন এবং আপনার এই একটা ডিজাইন দেখেন করলাম, আরো অনেকগুলো ডিজাইন আছে। তো আমি এখন এই একটা ফিক্স দিয়ে এটা আমি তৈরি করলাম চ্যাট জিপিটির মাধ্যমে। এই ফিক্সচার দিয়ে এখন কিন্তু আমি একটা ডিজাইন তৈরি করব। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো লাইভ। ওকে, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। তো দেখেন এখান থেকে আমরা যেটা করব, প্রথমত আমরা যেটা আমাদের করতে হবে যা এগুলো তো জাস্ট মেবি আপনার শুধু দেখেন এগুলো একটা ফিক্সার। এখান থেকে জাস্ট আমি লোগোটা নিব, বাকিটা আমি নিজেই করবো। ওকে, তো ধরেন এখান থেকে আমি ডিজাইনটা করার জন্য প্রথমত একটা সাইজ নিতে হবে। এখান থেকে আমরা সাইজ হলো কি, যেমন পিক্সেল সাইজ দিব 1080 বাই 1080। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। সোশ্যাল মিডিয়ার সাইজ কিন্তু 1080, কারণ আপনারা যারা বিজনেস করেন তাদের কিন্তু এটা লাগবে মাস্ট, এবং যারা আপনার আম, কাজ শিখতে যাচ্ছেন তাদেরও কিন্তু আপনার এটা লাগবে। ওকে, তো দেখেন এটা আমি কিন্তু ফটোশপ দিয়ে এখন কাজ করতেছি, ফটোশপ দিয়ে। তো জাস্ট এটা থাকার পরে এখন আমি একটা এখান থেকে একটা শেপ নিব। আচ্ছা দেখেন এখান থেকে একটা শেপ নিয়ে কিভাবে আমি এই যে আপনার একটা শেপ নেব এখানে। ওকে, এই শেপ নেওয়ার পরে এখান থেকে আমি এভাবে নিতে পারি অথবা কয়েকভাবে নিতে পারি। আমি জাস্ট এখানে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করবো এর ভিতরে। ওকে, একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি প্রথমত আচ্ছা এখান থেকে যদি আমি একটু ব্লু ডার্কের ভিতরে ডিজাইনটা নিই কিরকম হয় দেখি। এই যে এখান থেকে এটা নিব, স্ক্রিন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল, আচ্ছা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক ফেস দিলাম, কালারটা পড়ে গেছে। আচ্ছা আমরা একটু আর একটু হাইলাইট আমরা এই কালারটা নিচ্ছি, আর একটু ডার্ক কালারটা নিচ্ছি। ওকে দেখেন এই দেখলাম। এখন যেটা করব এখান থেকে আমরা এটা আর একটু আরেকটা লেয়ার নেব। এখান থেকে এই লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে এই যে ব্রাশ টুল দিয়ে জাস্ট আমরা এখান থেকে আপনার একটু কালারটা আরো হাইলাইট করবো। একটু হাইলাইট করার জন্য আমরা এখানে ক্লিক করব। করার পরে আপনার এখানে ক্লিক করব। এখন আমরা দেখেন এই ব্রাশ টুলের একটু সাইজটা বড় করে দিচ্ছি আমরা এখান থেকে। ওকে, একটু বড় করে দিই, কিবোর্ড থেকে বড় করে নিলাম এবং দেন এটা ক্লিক করলাম। দেখেন আমার জাস্ট একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেল। ওকে, তো আমি আরেকটা ক্লিক করে দেখি কিরকম হয়। আচ্ছা এটা এই থাকুক, দেখি আগে কিরকম হয় এরকম। এখন জাস্ট আমার এটা আলাদা, এটা কিন্তু আলাদা লেয়ার দেখেন। এই যে এটা কিন্তু আমার আলাদা লেয়ার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এটা এভাবে থাকবে। এটাতে আমি অফ করে দিই কিন্তু অফ হয়ে যাবে। ওকে, তো যারা যারা জয়েন করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। তো এখান থেকে আমি যেটা করব জাস্ট এখান থেকে আমি আহ, এই যে আমার এই ইমেজটা এখানে নিয়ে আসবো। দেখেন ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা আপনি আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে। তো জাস্ট এটা দেখে যেন মানুষের পছন্দ হয় এবং অনলাইনে যখন আপনারা প্রোডাক্ট সেল করেন তো তার জন্য কিন্তু তৈরি করতে হয়। আচ্ছা এটা আমি কন্ট্রোল ব্যাকে নিলাম। ওকে, এখন একটু বললে কন্ট্রোল জেড দেবেন, ব্যাকে নেবেন না। পরিপূর্ণ কাজ শিখতে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বেসিক টু এ টু জেড থেকে মানে বেসিক টু অ্যাডভান্স আপনাদেরকে দিব। আমি বেসিক টু অ্যাডভান্স আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। বেসিক টু অ্যাডভান্স কাজ শুরু থেকে খুব শীঘ্রই দেবো। তো আগে জাস্ট এখানে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছি অনেকে, জাস্ট আমি কিন্তু মানুষের কমেন্ট অনুযায়ী ভিডিও মেক করি। আপনারা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদের ওই কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো এটা আমি এখানে নিয়ে আসলাম। দেখেন এটা দিয়ে আমি হালকা একটু বড় করে দেখি কিরকম হয়। এই এই রাখলাম। ওকে, জাস্ট আমি এটা আপাতত এখানে এই দিই। ঠিক আছে, এই থাকুক আমার এটা। ওকে, এখন আমি যেটা করব দেখেন আমার এখান থেকে আপনার আমি জাস্ট আমার এক ডিজাইন থেকে আমি জাস্ট লোগোটা নিয়ে আসতেছি এখান থেকে। দেখি আচ্ছা এই একটা লোগো, দেখি এখান থেকে কোনটা। আচ্ছা এই লোগোটা নিয়ে আসবো আমি। জাস্ট আমি লোগোটা এনে বসিয়ে দেবো এখানে আপাতত আগে। ওকে, লোগোটা নিয়ে বসিয়ে দিলাম। এটা আমি জাস্ট একটু কর্নারে দিয়ে দিচ্ছি লোগোটা। ওকে, ও ওকে ডান শেষ। এখন আমি জাস্ট আমার এখানে এই লেখাটা এখানে আমি দেখেন আমি হচ্ছে গিয়ে লেখাটা এটা কিন্তু এই যে লেখা আমি ইলাস্ট্রেটর তৈরি করছি, এটা ইলাস্ট্রেটর দিয়ে দেখেন এই যে এখানে ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা এটা। এখান থেকে জাস্ট আপনি আমি দেখাই আপনাদেরকে। এখানে এই যে আমি একটা শেপ নিলাম, এভাবে একটা শেপ নেওয়ার পরে এই যে ডিরেকশনাল টুলটা দিয়ে জাস্ট এটা একটু এদিকে বাক করে দিলাম। দেন ওকে ডান। এটার বেলা আবার রাইট এই সাইডটা করে দিলাম, জাস্ট লেখার টেক্সট উপরে বসায় দিলাম, সাইডের স্ট্রোকটা দিয়ে দিলাম। ওকে,
তো আমি এটা এখানে বসায় দিচ্ছি, এটা এখানে নিয়ে এখানে আমি বসায় দিই। আমার এখানে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আমি এখানে বসায় দিলাম। ওকে, আচ্ছা আমার লেখাটা আসলে ধরা হয়নি, যাই হোক সমস্যা নেই, একই কথা আমি এখান থেকে নিতে পারি, জাস্ট ওখান থেকে আমি নিতে পারি, একই কথা। কপি করে নিয়ে নিলাম। ওকে, সোশ্যাল মিডিয়ার লেখা যত অল্প দিতে পারবেন তত কিন্তু আপনার জিনিসটা সুন্দর হবে। দেখেন আমার কালারটার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা যদি আমি এটা একটু হালকা আরো এদিকে নিয়ে আসি দেখি কিরকম হয়। আম, এই রাখি জিনিসটা আমি পুরো একটা। ওকে, আর এই লেখাটা যদি আমি আরো নিচে দিই কিরকম হয় দেখি আমি। এই রাখলাম। ওকে, এখন আরেকটা জিনিস যেটা হলো দেখেন, আমার এখান থেকে যদি আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেখি দেই, কন্ট্যাক্ট নাম্বারটা আমি অ্যাড করে দেবো। কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে নিয়ে আচ্ছা, এটা আমি লিখে দিতে পারি, অথবা এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। আপনার যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্টে ফিট হবে না, জাস্ট আমি আমার মন মতো সুন্দর করে আমি ডিজাইনটা তৈরি করতে পারি। এই রাখতে পারি অথবা এই দিতে পারি। ওকে, দেখি আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি দেই। এটা কালার দিয়ে দিলাম এখানে, কারণ এটা আমি আবার শেপ তৈরি করতে গেলে জাস্ট করতে পারি, নাম্বারটা লিখে আবার এখান থেকে আইকনটা বসা দিতে পারি। তাও যে সেভাবে আমি বলতে পারি, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে এভাবে রেখে দিলাম। ওকে, ডান। এখান থেকে রেখে দিলাম। ওকে, জাস্ট থাক এখানে, আমি জাস্ট এখানে আমি টেক্সট দিব। দেখেন আমি কিন্তু ইলাস্ট্রেটর লিখে নিয়ে আসবো, ইলাস্ট্রেটর এখানে এখানে পেস্ট করে দিব। আপনি ফটোশপে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ইলাস্ট্রেটর লিখে নিয়ে আসবো। তো আমি এই লেখাটা এখানে বসাবো। আহ, দেখি এটা এখানে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব সাইডে। ওকে, আড্ডা হিরো আজ চিংড়ি বাল, আড্ডা হিরো আজ চিংড়ি বাল আছো। আড্ডা হিরো, জাস্ট এটা হলো জাস্ট আপনি যে কোনোটা ক্যাপশন দিবেন, আপনি যখন যেটা তৈরি করবেন ওটার জন্য একটা ক্যাপশন দিবেন। এখানে আমি জাস্ট এখানে একটা ওকে, আড্ডা হিরো আর চিংড়ি বাল আছে। ওকে, জাস্ট এখানে আমি একটা ফন্ট দিব, সুন্দর ফন্ট দিব। তো আমার কিছু ফন্ট আছে, এখান থেকে আমি একটু ফন্ট দিয়ে দিচ্ছি। যেহেতু লেখাগুলো আমার একটু সুন্দর হওয়ার জন্য এখান থেকে আপনি যেগুলো ডিজাইন করেন ওই ফন্টটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমার এই লেখাটা ইউলো কালার দিয়ে দিব, আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। এখান থেকে স্টোর কালারটা অফ করে দিলাম। ওকে, কারণ এটা আপনার ইউলো কালার দিলে সবচেয়ে বেস্ট হবে, আপনার জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে, ফুটবে ভালো। এখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, আমি একটু বড় করে নিলাম, যদি একটু হালকা বাক করে দিই কেমন হয় দেখি। না, আচ্ছা যাই হোক এভাবে থাকুক। ওকে, এটাই রাখলাম আমি, একটু হালকা একটু আরো, তো প্রথম লাইনটা একটু বড় করে দিলাম। ওকে, তো এটা আমি আরো বটন দিয়ে চাইলে একটু হালকা এদিকে নিতে পারবো। ওকে, এটা আমার ইমেজটা যদি আমি দেখি এটা হালকা একটু এদিকে নিতে পারি কেমন হয়। ওকে, তাও চলে। ওকে, এই রাখলাম এটা আমি। এখন আমি জাস্ট এখানে আবার আমার দ্বিতীয় টেক্সটটা আমি নিয়ে আসবো। ওকে, এখান থেকে আমি দ্বিতীয় টেক্সটটা হোয়াইট দিয়ে দিব। আচ্ছা, এটা স্টোর কালারটা ঘুরিয়ে দিলাম, স্টোর কালারটা অফ করে দিব। ওকে, ডান। সিলিকলটা দিয়ে দিলাম। এখান থেকে আমি কপি করে এটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো আমি শুধু। ওকে, আমার কিন্তু ডিজাইনটা অলরেডি ডান। দেখেন আমার হয়ে গেছে, এই রাখলাম আমি জাস্ট এটার সাথে মিলিয়ে রাখলাম। আড্ডা হিরো আর চিংড়ি বলাছা। ওকে, তো এটা আমি তো একটু নিচে নিয়ে আসি দেখি কিরকম হয়। লেখাটা একটু নিচে নিয়ে আসলাম, আর এখানে জাস্ট এটা আমি একটু এই রাখলাম লোগোটা। ওকে, ডান, এটাই রাখতে পারি আমি। ওকে, তো আমি এখান থেকে এই নাম্বারটা আমি এখানে দিতে পারি, এখানেও দিতে পারি নাম্বারটা আমি মাছ বরাবর। আমি যদি পিকচারটা একটু নিচে নিয়ে দিলে আমার কেমন হয় আমি একটু দেখি, অথবা একটু হালকা বড় করে দিচ্ছি এদিকে। আচ্ছা, বড় করে দিলাম। ওকে, ডান। দেখেন আমার কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন টোটালি কমপ্লিট। কত সুন্দর করে ডিজাইন কমপ্লিট করেছে। আমি জাস্ট এখান থেকে যদি
আচ্ছা পিকচারটা এখান দিয়ে দেই। আচ্ছা ওকে। ওকে ডান। এই রাখলাম আমি। দেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। কারণ আমি চাইলে লেখাগুলো একটু হালকা নিচে দিলে আরো সুন্দর হবে, উপরে বেশি লেখাগুলো মেবি উঠে গেছে। মানে আপনি যে ডিজাইন করেন না কেন আপনি সবসময় চিন্তা রাখবেন আপনার কোনটা ফন্ট রাখবেন, কোনটা হাইলাইট করবেন, এগুলো আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? যেমন আমি আউটডোর হিরোটা হাইলাইট রাখলাম, নামটা হাইলাইট রাখলাম আর এইগুলা। ঠিক আছে? যেহেতু সোশ্যাল মিডিয়া জাস্ট একটু আকর্ষণ করার জন্য মানুষকে এভাবে তৈরি করতে হয়। ওকে। এখন আমি চাইলে এটা একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আপনার এই যে নাম্বারটা কালারটা একটু চেঞ্জ করে দিলে মেবি একটু সুন্দর লাগতে পারে। আচ্ছা জাস্ট এটা আমি আর মেক করবো না, তৈরি করে এভাবে এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখি কিরকম হয়। আচ্ছা ওকে অথবা দেখি এভাবে দিলে কেমন হয়। এই দেওয়ার পরে এটা নামাই আবার তৈরি করে দিতে পারি। তো এটা জাস্ট এগুলো তো সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলো তো প্রিন্ট হবে না। ঠিক আছে? আমি আমাদের মতন জাস্ট একটু ক্যাটাগরি সিস্টেমটা একটু চেঞ্জ করে দিলাম, সব হয়ে গেল। ওকে। আচ্ছা যাক, এটা আমি এই কালারটা মেরে দিচ্ছি, যেটা আছে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই কালারটা দিয়ে দিলাম। ওকে। এখন এটা দেখেন মোটামুটি ওকে ডান, আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এই হলো আমাদের আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা আরো সুন্দর সুন্দর ডিজাইন শিখতে পারবেন ইনশাল্লাহ। এটা এখানেও আমি দিতে পারি, এই এখানে বালাসন নিচে দিয়ে এখানে আমি দিতে পারি। ঠিক আছে? অথবা এখানেও দিতে পারি, তবে আমি দেখি কোথায় সুন্দর লাগে জিনিসটা, এখানে দিলে কেমন হয়। আচ্ছা দেখি, হ্যাঁ রাখতে পারি, এখানেও দিয়ে দিলাম। ওকে ডান। ওকে। তো আজকে পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এটা সেভ করার জন্য আমরা যেটা করবো আর কি, আচ্ছা সেভটাতে মূল জিনিসটা দেখে নেয়, এখানে ফাইলে ক্লিক করবো। অ্যাকচুয়ালি এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট আমার চ্যানেলে অনেক বেশ সবাই অ্যাডভান্স, তো মোটামুটি সবাই জানে, তার জন্য এগুলো দেখা হয় না। তো আপনার প্রশ্ন করবেন, কমেন্ট করবেন যে একটু যদি গাইডলাইন হলে গাইডলাইন দেবো, কোনো সমস্যা নাই এখানে। আর যে আমি আপনার সেভ করো এখানে দিতে পারি, অথবা আমি মেন ফাইলে সেভ এস দিব, এখান থেকে আবার সেভ দিতে পারি। এখান থেকে আমার আরো অনেকগুলা ফোল্ডার আছে, আমি ওখান থেকে ঢুকে এই জায়গায় রাখতেছি আগে। এখান থেকে আপনার যে নির্দিষ্ট ফোল্ডার আছে আপনি ওখানে রাখতে পারেন। ঠিক আছে? আমার এখানে অসংখ্য ডিজাইন আছে, ওখানে অসংখ্য, তো এখানে জাস্ট এটা আমি অনেকগুলো, তো এটা ওয়ান থ্রি। ওকে ডান। এটা আমার মেন ফাইলে সেভ হয়ে গেছে। পরবর্তী এখানে আমি কি কাজ করতে পারবো, এখান থেকে আমি আপনার সেভ এস দিলে আমার এটা একটা আপনার হয়ে যাবে আর কি। এখান থেকে যদি আমি একটা এটা সেভ এস দিয়ে জাস্ট ফটোর জন্য আমার এটা সেভ হয়ে গেছে অলরেডি। এখন ফেসবুক পোস্টের জন্য এটা চাইলে যারা বুস্ট অ্যাড রান করে প্রোডাক্ট সেল করে সব কাজ করতে পারবে। ওকে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবেন। আল্লাহ হাফেজ।